নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় মন্ত্রীকে বিশ্বাসঘাতক বন্ধু বললেন রাহুল গান্ধী। জবাবে শুনতে হলো দেশ কা দুশ্মন তকমা। রাহুল গান্ধী বলেছেন, হ্যালো বন্ধু, তুমি কি বিশ্বাসঘাতক? বন্ধুকে এই কটাক্ষ অত্যন্ত রাজনৈতিকভাবে ভারতবর্ষের রাজনীতিতে একটা চর্চার বিষয় হয়েছে। বুধবার সংসদে রাহুল গান্ধীর এই মন্তব্য শুনে প্রাক্তন কংগ্রেসী বর্তমানে বিজেপির মন্ত্রী রবনীত বিট্টুর তীব্র বাকযুদ্ধ শুরু হয়ে যায়। পাল্টা বিট্টু প্রতিক্রিয়া দিয়ে রাহুল গান্ধীকে বলেন দেশ কা দুশ্মন। যে রাহুল গান্ধী বা যে কংগ্রেসের হাত ধরেই বিট্টু রাজনীতিতে এতদিন পর্যন্ত পরিচিত ছিলেন, তিনি আজকে রাহুল গান্ধীকে কটাক্ষ করে দেশের দুশ্মন বলছেন, অর্থাৎ দেশের শত্রু বলছেন। অন্যদিকে যে বন্ধুর সঙ্গে দেখা হলে প্রতিদিন সংসদের বাইরে ভেতরে দুজনে করমর্দন করতেন, সেই বন্ধু আজকে রাজনীতির পট পরিবর্তন করে একেবারে কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেছেন। তাই সেই বন্ধুকে রাহুল গান্ধী একেবারে বিশ্বাসঘাতক বন্ধু বলেছেন। তার প্রত্যুত্তরে বিট্টু রাহুল গান্ধী, যার হাত ধরেই তার রাজনীতিতে আসা এবং তার উত্থান, তাকেই বলছেন দেশের শত্রু, দেশের দুশ্মন। অর্থাৎ রাজনৈতিক মহলে দল পরিবর্তন করলে বা অন্য রাজনৈতিক দল করলেই তাদের মধ্যে এই বিভাজন যত দিন যাচ্ছে ততই কিন্তু স্পর্শকাতর হচ্ছে। এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল, কিন্তু এখন কালের নিয়মে তা অমিল। সংসদের মকরদ্বারের সামনে বিরোধী দলনেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীর এ আচরণের খবর কিন্তু ইতিমধ্যেই দিল্লির রাজনীতিতে চর্চিত। বুধবার ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে কংগ্রেসে তাদের সাসপেন্ডেড সাংসদদের নিয়ে বৈঠক দেখাচ্ছিলেন। সেই সময় এই ঘটনাটি ঘটে। তখন রাহুল গান্ধী প্রথমে বন্ধুকে বিশ্বাসঘাতক বলেন। সেই বন্ধু তারপরে দেশকে দুশ্মন বলে রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। এই চেঁচামেচি এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সেই সময় ওম বিড়লা দুপুর 2টোর সময় লোকসভার অধিবেশন পর্যন্ত মুলতবি করতে বাধ্য হন। কারণ সংসদে গত কয়েকদিন ধরে, বিশেষ করে এই বাজেট অধিবেশনে, কার্যত যে সরকারি দল রয়েছে তারা বারবার ব্যতিব্যস্ত হচ্ছেন। কখনো ইমেলের ঘটনা নিয়ে, কখনো রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে চেয়ে, বা কখনো বিক্ষোভ চলাকালীন যে ঘটনা ঘটছে তা নিয়েই কিন্তু যে ঘটনা ঘটেছে তা কিন্তু সংসদের বাইরে ঘটলেও ভিতরেও তার প্রভাব পড়ে। সেই প্রভাব থেকেই সংসদ মুলতবি করতে বাধ্য হন। অর্থাৎ রাজনীতিতে একটা মিথ রয়েছে, কেউ রাজনৈতিকভাবে পাকাপাকি শত্রু না হলেও এখন এই বিট্টু এবং রাহুল গান্ধীর মধ্যে শত্রুতা কার্যত নজিরবিহীন ভাবে সামনে আসছে।